আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সরল ও যৌগিক মুনাফা থেকে। তো আমরা প্রথমেই দেখে নেব সরল সুদ বা সরল মুনাফার সূত্রগুলা। তো এখানে যেটা আই সমান পিএনআর ভাগ 100 এটা হচ্ছে সরল সুদ বা সরল মুনাফা নির্ণয়ের সূত্র। তো এখান থেকে পি সমান আই ভাগ আর এন, আর সমান আই ভাগ পিএন গুণন 100 এভাবে করা যাবে, এন সমান আই ভাগ পি আর। আবার এ সমান পি প্লাস আই, অর্থাৎ যেটা মুনাফা আসল বা সুদ আসল। আবার আরেকটা লেখা যাবে এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এন। এখান থেকে যদি আমরা আয়ের মানটা বসিয়ে দিই পি এন আর, তাহলে এটা কমন নিলে এটা হবে এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এন। তো এই গেল সরল সুদ নির্ণয়ের কয়েকটি সূত্র। এবার এখানে আছে ইন্টারেস্ট সুদ, যেটা চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি। তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। আবার এখানে আই সমান হবে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এখানে এন মাইনাস পি। তো এখানে আমরা যে টার্মগুলো ব্যবহার করেছি তার মধ্যে আই সমান হচ্ছে কত, সুদ। আই হচ্ছে সুদ, পি হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, এন সমান সময়, এবং এ হচ্ছে সুদ আসল। তো এটার সাহায্যে আমরা এই যে সূত্রগুলো দেওয়া আছে আই সমান পি এনের ভাগ 100, এখান থেকে যেমন সূত্রগুলা এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এন, এটার সাথে আমরা মুনাফা আসল নির্ণয় করতে পারবো। এবং এখানে চক্রবৃদ্ধির সুদ দেওয়া আছে এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন, আর আই সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। তো দেখি এখানে কয়টা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা দেখব যে কীভাবে সূত্রগুলোর ব্যবহার করা যাবে। এখানে দেখেন প্রশ্ন নম্বর 1 নম্বর প্রশ্ন, টপিক বেসড ইম্পর্টেন্ট যে কোশ্চেন দেওয়া আছে 25তম বিসিএসে প্রশ্নটা আছে যে 5% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে। তো এখানে 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে। তো এখানে যে সূত্রটা আমরা শিখলাম আই সমান পি এন আর, ওটি যদি বসে দিই ওইখানে ওই নিয়মটা দেখা আছে 1 বছর সমান 12 মাস, তাহলে 100 টাকায় 12 মাসের সুদ আছে 6 টাকা, 1 টাকায় 1 বছরের সুদ 6 ভাগ 100 গুণন 12, এবং 10,000 টাকায় 9 মাসের সুদ। তো 10,000 গুণন 6 গুণন 9 ভাগ হচ্ছে কত 100 গুণন 12 সমান 450 টাকা। তো এটা গেল ঐকিক নিয়মের সাহায্যে। এখন যদি আমরা সূত্র ব্যবহার করি, তো এখানে বছর উল্লেখ করা নেই, দেওয়া আছে 9 মাস। কি দেওয়া আছে, 9 মাস। তো 9 মাসের ক্ষেত্রে আমরা 9 মাসকে বছর করে নেব। তো আমরা জানি 12 বছরে, এখানে 12 মাসে 1 বছর, তাহলে 9কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে 9 ভাগ 12। তো সূত্র হচ্ছে কি আই সমান পি এন আর, পিতে হচ্ছে আসল, এনতে হচ্ছে এখানে সময়, আর হচ্ছে রেট, তারপরে ভাগ হচ্ছে 100। তো এখানে আসলের মান দেওয়া আছে 10,000, গুণন হার দেওয়া আছে কত 6, গুণন সময়ের মান ওই যে 9কে 12 দিয়ে ভাগ করলে বছর হয়ে যাচ্ছে 9 ভাগ 12, ভাগ আছে এখানে 100। আর এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে মান বের হবে 450 টাকা। তো এই হচ্ছে একবারে বেসিক পদ্ধতি, আই সমান পিএনআর এর সাহায্যে আমরা সরল সুদগুলো বের করতে পারবো। তো এরপরে দেখি 2 নম্বর একটা প্রশ্ন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস পরিসংখ্যান বিধি প্রশ্নটা আছে, বার্ষিক শতকরা 5 টাকা হারে 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা কত হবে। এখানে উল্লেখ করা আছে বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকার 3 বছরের সরল মুনাফা কত হবে। তো ওই নিয়মের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারবো 100 টাকায় 1 বছরের সুদ 5 টাকা, 1 টাকায় 1 বছরের সুদ 5 ভাগ 100, 500 টাকায় 3 বছরের সুদ, এটা হবে 5 গুণন 500 গুণন 3 ভাগ 100, কাটাকাটি করলে কত হচ্ছে 75 টাকা। তো এটা সরল মুনাফার ক্ষেত্রে আই সমান পিএনআর যদি আমরা করি তারপরে কত বের হবে 75 টাকার বের হবে। আই সমান পিএনআর এটা প্রয়োগ করলে দ্রুতভাবে অঙ্কটা আমরা করতে পারবো, পরীক্ষায় যখন এমসিকিউ থাকবে আমরা ওই নামে করবো। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক 2012 প্রশ্নটা এখানে আছে যে এক ব্যক্তি 20% সরল সুদে 800 টাকা এবং 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলে 1 বছর পর তিনি কতটা সুদ পাবেন, মানে মোট সুদের পরিমাণটা বের করতে বলা হয়েছে। তো প্রথম ক্ষেত্রে এখানে সূত্র প্রয়োগ করা আছে আই সমান পিএনআর, এখানে পিএনআর পিতে হচ্ছে কত যে 20% সরল সুদে 800 টাকা, তাহলে 800 টাকা 20% সরল সুদ 1 বছর ভাগ হচ্ছে 100, তাহলে কাটাকাটি করলে মান বের হচ্ছে কত 160 টাকা। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখেন মুনাফা কী হচ্ছে 15%, এখানে পার্সেন্টে দেওয়া আছে প্রথমে, আবার সরল সুদ কত 600 টাকার 1 বছর ভাগ হচ্ছে 100,
তাহলে কাটাকাটি করলে মান বের হচ্ছে 90 টাকা। তো দুটো যোগ করে দিলে 160 আর 90 যোগ করলে কত হচ্ছে 250 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। তো এটা হচ্ছে একদম বেসিক পদ্ধতি সরল মুনাফা নির্ণয়ের। এভাবে আমরা অঙ্কগুলো করতে পারবো। আই সমান পিএনআর এই সূত্রের সাহায্যে অঙ্কগুলো করা যাবে।